একবার নাকি বম্বেতে একটা শুটিং চলছিল এবং শুটিং স্পটে এসে অমিতাভ বচ্চনের সাথে অভিনয় ছিল কাদের খান অমিত 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 কাহায় বলে খুব ডাকছে, অমিত কোথায়। তখন অমিতাভ বচ্চনের যে ম্যানেজার ছিল উনি কাদের খানকে আটকে দেয় মানে কি, মানে তার সামনে এসে দাঁড়ায়, বলে যে অমিত অমিত কোথায় বলছেন কেন, বলুন স্যারজি। বলছে স্যারজি বলুন, তাকে সবাই স্যারজি বলতো তখন। তারপরে বলছে ও আচ্ছা, তা এই ঘটনাটা যা অমিতাভ বচ্চনের যখন ম্যানেজার বলছে কাদের খানকে, তখন কিন্তু অমিতাভ বচ্চন সেটা দেখতে পাচ্ছে, কিন্তু অমিতাভ বচ্চন কোনো কথা বলল না যে কাদের খানকে এরম বলছো কেন তুমি বা কিছু, কোনো রকমের কোনো রিপ্লাই করলো না বা কিছুই বললো না, এবং সেটা কাদের খানের সাংঘাতিক সম্মানে লাগে। এবং পরবর্তীকালে শোনা যায় যে সেই সিনেমার পর কাদের খান আর কোনো দিন অমিতাভ বচ্চনের সাথে কোনো সিনেমায় অভিনয় করেননি। এবং তারপরে দেখা যায় অমিতাভ বচ্চনের অনেক ছবি ফ্লপ করে, এবং একটা সময় অমিতাভ বচ্চনও সাংঘাতিক অর্থকষ্টে পড়েছিল, অনেক কিছু অসুবিধার মধ্যে তার দিন কেটেছে, এটা প্রত্যেকেরই জানা কম বেশি। তাই যে যখন যত উঁচুতেই উঠুক, তার কিন্তু একটা কি বলবো রেসপন্সিবিলিটি থাকা উচিত। প্রত্যেকের কে কীভাবে ব্যবহার কথাবার্তা, তার কিন্তু একটা অন্যকে সম্মান শ্রদ্ধা, এই ব্যাপারটাও কিন্তু বিবেচনা করা উচিত সবসময়। তাই জন্য উপরে উঠে গেলেই যে তার কোনো রকম অসুবিধায় পড়তে হবে না, এটার কিন্তু কোনো মানে নেই। কারণ অমিতাভ বচ্চনকে দিয়ে আমরা দেখতে পাই যে কি সাংঘাতিক একটা সময় অসুবিধায় পড়েছিলেন, অর্থকষ্টে পড়েছিলেন, এবং কে কীভাবে সাহায্য করেছে সেগুলো আমরা পরবর্তীকালে নিউজের মাধ্যমে জানতে পেরেছি, দেখতে পেরেছি বা শুনেছি। তাহলে যে যত উপরেই উঠুক, অন্যের প্রতি কথাবার্তা, অন্যের প্রতি সম্মান রেখে অবশ্যই চলা উচিত। নাহলে কার কখন কীভাবে খারাপ দিন আসবে কেউ বলতে পারে না।